আপনারা জানেন যে গতকালকে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনায় আমাদের 4 জন ফায়ার ফাইটার এই হসপিটালে ভর্তি। এর ভিতরে 2 জনের এই সে পরিমাণ বেশি আর একজনের খুবই কম। তা আমাদের ডাক্তার, আপনারা জানেন এটা একটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, এখানে ট্রিটমেন্টের খুবই ভালো। আমাদের ডাক্তার সাহেবরা সর্বোচ্চ চেষ্টা করতেছেন, ডাক্তার সাহেব এবং অন্যান্য যারা স্টাফ এখানে আছে সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন যেন ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে আপনাদের ডিটেল বলার জন্য আমাদের ডাইরেক্টর সাহেব আছেন, উনি হয়তো আপনাদের বলবেন। স্যারের কাছে যদি আপনাদের অন্য কোনো থাকে আমি চিকিৎসা বিষয়ে বলবো। আসলে কালকে আপনারা জানেন যে আমাদের এখানে তো একটা সবসময় একটা মনিটরিং টিম থাকে। কালকে যখনই এই ঘটনাটা ঘটার সাথে সাথেই কিন্তু ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ওনাদের ডিজি সাহেব সহ সবাই আমাদের সঙ্গে কমিউনিকেট করছে এবং আমরা সাথে সাথে আমাদের টিম রেডি রাখছি। আগের মতো করেই আসার সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আপনারা জানেন যে স্যার যেটা বলছিলেন যে 2 জন পেশেন্ট নিয়ারলি 100% বান আর একজন আছেন 42, একজন 5%। তো সমস্ত পেশেন্টকে আমরা একইভাবে গুরুত্ব দিই এবং প্রোটোকল অনুযায়ী করি। আপনারা জানেন যে আমরা ক্যাটাগরি করে মাইলস্টোনের সময় আমরা যেভাবে বলেছি 3টা পেশেন্ট আসার সাথে সাথে 3টা পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন আছে আর একটা পেশেন্ট ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে আসার সাথে সাথে 3 জন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি আর একজনকে আমরা অবজারভেশনে রাখি। এইচডিউতে নিয়ারলি 100% যে বার্ন দুটা তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে। কারণ জানেন যে বার্ন চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, তারপরে স্টেবল হলে তারপরে তার আমরা বার্ন টিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফট করি। তো এই পর্যায়ে আমরা রিসাসিটেশন প্রক্রিয়াতে আছে এবং প্রোটোকল অনুযায়ী পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যখন যে অপারেশন করার দরকার সেটা করব এবং ডিজি মহোদয় সহ স্যার নিজেই বলেছেন ওনাদের জন্য ওষুধপত্র সহ যে সমস্ত সহযোগিতা লাগবে ওনারা করবেন এবং আমরা সিনক্রোনাইজলি এটা করব। আশা করি ওনাদের জন্য আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। 40% অ্যান্ড অ্যাবাভ বার্ন আপনারা জানেন অলওয়েজ 40%, আমরা বলি যে 20%-এর উপরে বার্ন গেলে সেটা সিস্টেমিক ইফেক্ট হয়, এক একজনের জন্য এক এক রকমের ইফেক্ট হয়। এবং একই সঙ্গে এটাও বলে রাখি যে 40% বার্ন আমাদের দেশেও যেমন বাঁচে বিদেশেও বাঁচে। আমাদের দেশেও যেমন কিছু পেশেন্টকে আমরা লুজ করি, দেশের বাইরেও কিন্তু বেশ কিছু পেশেন্ট লুজ হয়। এবং মাইলস্টোনের সময় এই প্রশ্নটা আবারও আসছিল দেশে না বিদেশে, তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম এবং ওনারাও একই বক্তব্য যে দেশে থেকে চিকিৎসা করে রোগী ভালো হতে পারে, আমাদের কাছে গেলেও ভালো হতে পারে, আবার বাইরে নিয়ে গেলেও সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ডিসিশনটা আসলে আমাদেরকে সমন্বিতভাবে নিতে হবে। আবেগের থেকে আমরা সায়েন্সকে প্রাধান্য বেশি দিব এবং এই বিষয়ে আমাদের পক্ষ থেকে যা যা করার ইনশাল্লাহ আমরা করব। আচ্ছা, আমাদের ধরেন যে এর আগে যে পুরানো ঢাকাতে কেমিক্যাল গোডাউনগুলিতে দুর্ঘটনা হয়েছিল, এই জন্য কিন্তু এই কেমিক্যাল গোডাউনগুলি কিন্তু শিফট করে মুন্সিগঞ্জের ওদিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা তো ধরো দুর্ভাগ্যজনক ঘটনা, এটা মনে হয় ফায়ারটা নিভে যাওয়ার পরেই কাজ করার সময় ওইটা এক্সপ্লোশনটা হয়ে গেছে। এখন হলো দুর্ঘটনা তো দুর্ঘটনা, তো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে, সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন এরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।